সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তদন্তে দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে দোষী হলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না। দোষী ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, কিন্তু কেউ নির্দোষ হলে কেন তাকে সাজা দেব? থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে গতকাল রবিবার 8ই জুন দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন আব্দুল হামিদ। এর 1 মাস আগে গত 7 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। মামলার আসামি হয়ে আব্দুল হামিদ কীভাবে দেশ ত্যাগ করলেন এ নিয়ে তখন অনেকেই প্রশ্ন তুলেন। একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গিয়েছেন এবং দেশেও ফিরেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকেই বলেছেন যে আব্দুল হামিদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে, সেগুলোর কোনো তদন্ত হয়নি। তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আপনারাই সবসময় বলেছেন নির্দোষরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের তদন্তটা করতে দেন। তদন্তে কেউ যদি দোষী হয় তাহলে কাউকে আইনের বাইরে রাখা হবে না। দোষী ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। ফৌজদারি মামলা তদন্তে দোষ বা অপরাধ মোটামুটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদগিরি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার মতো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। রাস্তাঘাটে 2-1টা দুর্ঘটনা ঘটেছে, টুকটাক চুরি চামারি হচ্ছে, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।